আজকে আমরা দেখব আরশির হাতে খড়ির স্লেট তৈরি, আর তার সাথে শুনবে একটা বৃষ্টি প্রেমের গল্প। শ্রীকৃষ্ণ কলেজের পাশেই বাবা ছেলেদের একটা মেস বানিয়েছিলেন। অনেক ছাত্র সেখানে রেন্টে থাকতো, বেশিরভাগই বেতাই, নাজিরপুর, করিমপুর, বার্নিয়ার। বাবা একদিন আমাকে বললেন যে আমি যেন মেসে গিয়ে মাসের টাকাটা নিয়ে আসি। বাবার কথা মতো হঠাৎ একদিন মেসে গিয়ে ভারী লজ্জায় পড়লাম। ম্যাক্সিমাম ছেলেই দেখি জাঙ্গিয়া পরে নয়তো গামছা পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারুর দেহই আবৃত নয়। দু একজন আবার অর্ধ উলঙ্গ, টোটাল বাড়িটা লণ্ডভণ্ড। আমায় দেখে এবং মালিকের মেয়ে জেনে হুলুস থুলুস ছোড়াছুটি লেগে গেল। যখন আগমনের কারণ জানলাম তৎক্ষণাৎ দেখলাম সকল বীরপুরুষের দল দৌড়ে লুকিয়ে গেল ঝটপট। ওদের ভাব দেখে হাসি পেয়ে গেল, আবার কেন জানি না সামান্য হলেও গর্ব হলো। অনেকক্ষণ পর একটা মারাত্মক হ্যান্ডসাম ছেলে বেরিয়ে এসে কোনো কথা না বলে টাকার প্যাকেট আমার হাতে ধরিয়ে যেমন এসেছিল তেমন চলে গেল। একবার তাকালো না পর্যন্ত। এত সুন্দর ছেলে সত্যি আগে দেখিনি। যখন ধীরগতিতে চলে গেল তখন কেন জানি না বুকের মধ্যে হঠাৎ ঝড়ের পূর্বাভাস পেলাম। বাইরে বেরিয়ে বুকে হাত দিয়ে দেখলাম হৃৎপিণ্ডটা উল্টো দিক লাফাচ্ছে। এমন কোনো দিন হয়নি আমার, বিশেষ করে কাউকে দেখে। বাড়ি ফিরে বারবার মনে হতে লাগলো এরকম ছেলেকে দেখতে পেলে মন জোড়াতো, প্রাণ জোড়াতো, চোখ সার্থক হতো। এরপর থেকেই মেজাজ গেল বিগড়ে, হৃদয় চঞ্চল হলো। পরের মাসে ইচ্ছা করেই গেলাম, ছেলেটার হাত থেকে টাকা নিলাম। ভেবেছিলাম অ্যাটলিস্ট কিছু বলবে, ও যদি না বলে আমি কিছু চেষ্টা করব। কিন্তু ওই ভাবা পর্যন্তই ছেলেটি পূর্ববৎ এলো, টাকা দিয়ে ফিরে গেল, যেন বোবা, স্থবির, পাথরের মূর্তি। কেন জানি না লজ্জায় আমিও কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে মনমরা হয়ে বেরিয়ে গেলাম। এবার বাড়ি ফিরে অপমানে চোখে জল এসে গেল। দু এক ফোঁটা গাল বেয়ে নামলো। সদ্য 11-এ পড়া সুন্দরী একটা মেয়েকে এত অবহেলা কেউ করতে পারে ভাবতে পারিনি। কেন জানি না এরপর একা একাই অভিমান হতে লাগলো, রাগ হতে লাগলো, ওকে মারতে ইচ্ছা করলো। পরের মাসে আবার গেলাম। এবার গেলাম সন্ধ্যের পর সেজে গুজে। আবার ছেলেটি টাকা নিয়ে এলো, কিন্তু এবার অবাক করে দিয়ে চোখে মুখে আতঙ্ক ফুটিয়ে হ্যান্ডসাম বলল, একা একা বাড়ি ফিরিস না, একটু দাঁড়া, আমি দিয়ে আসবো। রাস্তায় দুদলের মারপিট লেগেছে। উফ, আনন্দে যেন ফেটে পড়তে ইচ্ছা করলো। এই তো চাঁদু পথে এসেছো, এত সুন্দরী মেয়ের সঙ্গে কথা না বলে থাকবে, এমন বান্দা তুমি নাও। তুমি বাবু শেয়ানা ঘুঘু, বুঝেছি। কিন্তু তুই তো করি কেন করলো কেন? আমি কি ছোট ফিটিং বোতলে খাই? ভারী আশ্চর্য তো। কিন্তু ভয়ও লাগতে লাগলো। অন্ধকারে পথে ঘাটে যদি জাপটে ধরে, অন্য কিছু করে, যা করে করুক, একসঙ্গে এতটা পথ যাব এটা ভেবেই আনন্দ হচ্ছিল। যদি একবার হাত ধরে ধরুক, যদি প্রেম নিবেদন করে করুক। কিন্তু কি আশ্চর্য কাণ্ড, অন্ধকার অলিগলি দিয়ে এতটা পথ এলো, অথচ একটাও কথা বলল না, হাত ধরল না, একবার তাকালো না, পিছে আছে কিনা চেয়ে দেখলো না। ভেবেছিলাম পকেটে ফুলটুল কিছু আছে, পছন্দের গোপন জায়গায় দাঁড়িয়ে দেবে, দিল না। একবার ফিরে হাসলো না, গুনগুন করে দুকলি গাইল না। বেরো শিখ, স্রেফ দায়িত্ব পালন করে চলে গেল। হাদা গান্ডুরাম একটা। গল্পের বাকি পার্ট শুনতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে।